হ্যালো মাই ডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি আরও একটা নতুন ইতিহাস নিয়ে, আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো যেই ভিডিও সম্পর্কে, যার ইতিহাস সম্পর্কে, সেটা হচ্ছে অবশ্যই ম্যাকিনটশ। তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে নিয়েছো। সো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আজ যে কম্পিউটার আমরা হাতে নিয়ে কাজ করছি, সেই কম্পিউটার সেই কম্পিউটারের যে ইতিহাস, সেটা কিন্তু তার বিপ্লব ঘটিয়েছিল এমন এক কম্পিউটার যেটাকেই বলা হয় ম্যাকিনটশ। হ্যাঁ, অ্যাপেল কোম্পানির ম্যাকিনটশ, যে কম্পিউটার বদলে দিয়েছিল কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের গতি আর কম্পিউটারের দৃষ্টিভঙ্গি। সো চলুন ফিরে যাই সেই ইতিহাসে যেখানে এক নতুন যুগের সূচনা কিন্তু হয়েছিল। এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকিনটশ কম্পিউটার। দেখতে একটু দেখলে ভালো হয় আশা করি। অ্যাপেল কোম্পানির শুরুটা দেখা যাক। 1976 সালে স্টিভ ওয়াজনিয়াক আর রোনাল্ড ওয়েন, এরা তিনজন মিলে প্রতিষ্ঠা করেন অ্যাপেল কম্পিউটার কোম্পানি। তারা প্রথম তৈরি করেন অ্যাপেল ওয়ান নামের একটা কম্পিউটার। তারপর ধীরে ধীরে তারা অ্যাপেল টু কম্পিউটারও বানিয়ে ফেলে, যা হোম কম্পিউটার হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই গল্পে নতুন বাঁক আসে 1984 সালে। এই তিনজন বিজ্ঞানী, তারা কিন্তু অ্যাপেল কোম্পানির এগুলো আবিষ্কার করেছিলেন, এগুলো বানিয়েছিলেন। ম্যাকিনটশ প্রকল্পের শুরু স্টিভ জব চেয়েছিলেন। তিনি কি চেয়েছিলেন? যে এমন একটা কম্পিউটার তিনি তৈরি করবেন যেটা হবে ব্যবহারকারীর জন্য একবারই সহজ। গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে সেটাতে, এবং একটা মাউস থাকবে, সেই মাউস দিয়ে যেন চালানো যায়। তখনকার দিনে এটা কিন্তু ছিল অবিশ্বাস্য ব্যাপার। এই স্বপ্ন থেকেই জন্ম নেয় কিন্তু এই ম্যাকিনটশ, এই প্রকল্প। এটাই হচ্ছে ম্যাকিনটশ কম্পিউটার, যেটা প্রথম দেখতে দেখো ম্যাকিনটশের SE30 মডেল। ঠিক আছে, অ্যাপেলের লোগো দেওয়া রয়েছে, মাউস এবং কিবোর্ড থাকতো। 1984 সাল ম্যাকিনটশের আত্মপ্রকাশ ঘটে। কবে? 24 জানুয়ারি 1984-তে। সেটা ছিল এক ঐতিহাসিক দিন। অ্যাপেল লঞ্চ করে তাদের নতুন কম্পিউটার ম্যাকিনটশ 128কে। আর সেই লঞ্চ ইভেন্টে স্টিভ জবস বলেছিলেন, কি বলেছিলেন? টুডে ফর দ্য ফার্স্ট টাইম এভার আই উড লাইক টু লেট ম্যাকিনটশ। সো অ্যাপেল কোম্পানি 24 জানুয়ারি 1984-তে কিন্তু লঞ্চ করেছিলেন। ফর ইটসেলফ ম্যাকিনটশ 128কে ফিচার্স এবং বৈশিষ্ট্য তার কী ছিল সেটা সম্পর্কে একটু জানা যাক। না, ম্যাকিনটশ 128কে ছিল প্রথম কমার্শিয়াল কম্পিউটার যাতে ছিল GUI, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এতে ছিল 3.5 ইঞ্চির ফ্লপি ডিস্ক। এইটা হচ্ছে ফ্লপি ডিস্ক, 3.5 ইঞ্চির ফ্লপি ডিস্ক তখন ব্যবহার হতো। তারপর এতে ছিল 9 ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে এটা। এরপর এতে মাউস এবং সিস্টেম সফটওয়্যার, যেটি আজকের ম্যাক OS এর পূর্বসূরি, সেটি কিন্তু এটাতে ছিল, এই মাউস এবং সিস্টেম সফটওয়্যার। তো এইগুলো ছিল তার ফিচার্স বা কিছু কিছু বৈশিষ্ট্য এই ম্যাকিনটশ 128-কে, রাইট। আর 1984 সালের বিখ্যাত বিজ্ঞাপন, এটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাকিনটশের লঞ্চের আগে অ্যাপেল একটি আইকনিক টিভি বিজ্ঞাপন প্রচার করে সুপার বোলে। নাম ছিল কি? 1984। বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছিলেন কে? না, রিডলে স্কট নামে এক বিজ্ঞানী। এই বিজ্ঞাপন কম্পিউটার বিপ্লবের প্রতীক হয়ে ওঠে। অ্যাপেল কিন্তু ঘোষণা করে 1984 ওন্ট বি লাইক 1984, অর্থাৎ এই ম্যাকিনটশ নিয়ে আসবে স্বাধীনতা ও সৃজনশীলতা। এই সুপার বোলে নিয়ে আসে, ইনি হচ্ছেন রিডলে স্কট বিজ্ঞানী, যিনি কিন্তু এই বিজ্ঞাপনটি প্রচার করেছিলেন স্কট বোলে। প্রাথমিক চ্যালেঞ্জ ও উন্নতি। ম্যাকিনটশ
শুরুতে কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল ভালোই, পরে এর সীমিত র্যাম এবং সফটওয়্যারের স্বল্পতা ও এর দাম ছিল একটা বড় চ্যালেঞ্জ, মানে অনেক বেশি দাম ছিল এর। কিন্তু অ্যাপেল কোম্পানি তাতেও থেমে থাকেনি। তারপর অ্যাপেল এসই, যেটা আমি বললাম, যেটা ছবি দেখালাম, এসই মডেল এবং ম্যাকিনটশের প্লাস ও পরে ম্যাকিনটশ 2, এইসব সিরিজ দিয়ে কিন্তু অ্যাপেল আরও শক্ত অবস্থান কিন্তু গড়ে তোলে মার্কেটে। এর প্রবলেম ছিল এই র্যাম, কিন্তু ধীরে ধীরে পরে সেটাকে ঠিক করে নেয়। ম্যাকিনটশের অবদান। ম্যাকিনটশ শুধু একটা কম্পিউটার নয়, এটি ছিল এক ক্রিয়েটিভ রেভলিউশন এর প্রতীক। গ্রাফিক ডিজাইন, মিউজিক প্রোডাকশন, ডেস্কটপ পাবলিশিং, ম্যাকিনটশ বদলে দিয়েছে এইসব ক্ষেত্রগুলোকে। অ্যাপেল কিন্তু তৈরি করে ভিজুয়াল থিঙ্কিংয়ের জন্য উপযুক্ত একটা নতুন প্ল্যাটফর্ম। রিয়েলি অ্যাপেল ফার্স্ট আমাদের সব ক্ষেত্রেই চেঞ্জ করেছিল। বর্তমান প্রেক্ষাপট ও উত্তরসূরিরা। আজকের আইম্যাক বা ম্যাকবুক, ম্যাক স্টুডিও সবই ম্যাকিনটশের উত্তরসূরি বলা যেতে পারে। ম্যাক ওএস এখন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সুরক্ষিত অপারেটিং সিস্টেম। ম্যাকিনটশের আত্মা আজও কিন্তু জীবন্ত প্রতিটি অ্যাপেল কম্পিউটারের মধ্যে। এই তো ম্যাক ওএস। স্টিভ জবস ও ম্যাকিনটশের উত্তরাধিকার। ম্যাকিনটশ আমাদের দেখিয়েছিল যে কম্পিউটার শুধু প্রযুক্তির বস্তুই নয়, এটি কল্পনা ও সৃজনশীলতার বাহনও। স্টিভ জবস বলেছিলেন, পিপল উইথ প্যাশন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ম্যাকিনটশ সেই পরিবর্তনেরই কিন্তু একটা নাম। শেষে আজ আমরা যে আধুনিক কম্পিউটারের সুবিধা পাচ্ছি, তার পিছনে কিন্তু ম্যাকিনটশের অবদান অনস্বীকার্য। প্রচুর অবদান রয়েছে এই ম্যাকিনটশের। এটাই ছিল একটা প্রযুক্তির বিপ্লব, যা কিন্তু এখনও অব্যাহত রয়েছে ম্যাকিনটশ। শেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর এমন তথ্যভিত্তিক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লার্ন উইথ রঞ্জিত। পরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।